তুলতুলে নরম আর ভীষণ মজাদার এই কিমা নানগুলো ঘরে কিভাবে তৈরি করা যাবে আজকের পর্বে চলুন তাই দেখি। এই নানগুলো কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয়। এজন্য একটি মিক্সিং বলে নিচ্ছি। 2 কাপ ময়দা, আটা দিয়েও করা যাবে। আধা চা চামচ লবণ দিয়ে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, 2 চা চামচ ইস্ট, 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আবারও ভালো করে মিশিয়ে একটা স্বাভাবিক তাপমাত্রার ডিম আর স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে 7 থেকে 8 মিনিটের মতো ম্যাশ করে নিয়েছি। মসৃণ হয়ে আসলে 2 টেবিল চামচ তেল দিয়ে আরও প্রায় 4 থেকে 5 মিনিট ম্যাশ করে নিয়েছি। দেখুন কতটা মসৃণ হয়েছে। ঢেকে 40 থেকে 45 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখানে 400 গ্রাম গরুর মাংসের কিমা নিয়েছি। অল্প তেলে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। যখন রংটা পরিবর্তন হয়ে আসবে তখন এর মধ্যে লবণ, চিলি ফ্লেক্স, ধনিয়া জিরার গুঁড়া, কাশ্মীরি মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম আদা রসুন বাটা আর হলুদ গুঁড়া। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আধা কাপ পানি দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে থাকবে। যখন কিমাটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে আবারও ঢেকে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসে। পেঁয়াজ হালকা নরম হয়ে আসলে উল্টে পাল্টে মিশিয়ে কিমাটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব। এদিকে ডোটাও ফুলে দ্বিগুণের চেয়ে বেশি হয়ে গেছে। 5টি ভাগে ভাগ করে হাতের মধ্যে এরকম করে ভাঁজ করে করে মসৃণ করে নিতে হবে। একটা নিয়ে নিতে হবে আর বাকিগুলোকে ঢেকে রেখে দিতে হবে। মোটা রুটি করে নিলাম। রুটির মাঝখানটা পুরু হবে আর চারপাশে পাতলা। পুর দিয়ে মুখটাকে খুব ভালো মতো আটকে দিতে হবে। হাত দিয়ে একটু বড় করে নিয়ে একটা স্ট্রেইনারে তেল মাখিয়ে এর উপরে রুটিটাকে বসিয়ে বড় করে নিচ্ছি। এটা একটা ডিজাইন করার জন্য। মিডিয়াম গরম তেলে মিডিয়াম টু লো হিটে সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এতে করে এই কিমা নানটা অনেক বেশি স্পঞ্জি হবে। চাইলে কিন্তু এরকম অল্প তেলে পরাটার মতো করেও ভেজে নিতে পারবেন। তখন ঢেকে দিতে হবে। উল্টে পাল্টে এই কিমা নানটাকেও ভেজে নিচ্ছি। সবগুলোকে ভেজে নিয়ে সার্ভ করে দিয়েছি। দেখুন কতটা তুলতুলে নরম হয়েছে। ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কতটা স্পঞ্জি আর কিমায় ভরপুর। কিমা নানগুলো খেতে কিন্তু ভীষণ মজাদার হয়ে থাকে।